লটারি ও জুয়াতে অংশগ্রহণকারী জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুল খাম, এবং কি যে ব্যক্তি নেশাদ্রব্য জিনিস পান করে, মদ যে ব্যক্তি পান করে, মদ, বিয়ার, চুল্লু, বিড়ি, সিগারেট, বিমল, খৈনি, গুল, জর্দা, এবং কি যদি পানের ভিতরে যে ব্যক্তি জর্দা দিয়ে খায় সেই ব্যক্তিও জান্নাতে যাবে না। এই নেশাদ্রব্য সম্পর্কে ওয়ারি হাদিস এসেছে যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মুসকিরিন খামরুন হারামুন, প্রত্যেক নেশাদ্রব্য হারাম। ওই প্রত্যেক নেশাদ্রব্য জিনিস হচ্ছে হারাম, এই বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজ যা পরিস্থিতি, এই নেশাদ্রব্য জিনিস, যে নেশাদ্রব্যকে এত পরিমাণ যে একজন খাচ্ছে, যে একজন বিমল, একজন একদিনে প্রায় 20টার উপরে বিমল খাচ্ছে। আর বিমল খেয়ে কি মুমিন থাকা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারিবাল খামরা লাম তুকবাল্লাহু সালাতাল বাঈনা সাবাহান, যে ব্যক্তি নেশাদ্রব্য পান করবে তার 40 দিন সালাত কবুল করা হবে না। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 7644, যদি পড়তে জানেন তাহলে মুসনাদ আহমদ বলেন 7644 নাম্বার হাদিস বলেন যে যে ব্যক্তি নেশাদ্রব্য জিনিস পান করবে তার 40 দিন সালাত কবুল করা হবে না। আর সালাত যদি কবুল করা না হয় তাহলে তার সমস্ত আমলও কবুল করা হবে না। তার রোজা কবুল করা হবে না, তার সিয়াম কবুল করা হবে না, তার যাকাত কবুল করা হবে না, ইত্যাদি আমলগুলো যদি সালাতই কবুল করা না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল। আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন যখন মানুষের সর্বপ্রথম হিসাব দেওয়া হবে সেই জিনিসটা হচ্ছে সালাত। যদি তার সালাত যদি গ্রহণযোগ্য করা হয় কিয়ামতের দিন, তাহলে তার সিয়ামকে কবুল করা হবে, তার যাকাত কবুল করা হবে, তার হজ কবুল করা হবে, তার উমরা কবুল করা হবে, ইত্যাদি আমল তার কবুল করা হবে। আর যদি তার নামাজি সালাতই যদি কবুল করা না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারুন হাদিসে বলেন, আনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم مدمن الخمر كعبيد الثاني। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নেশাদ্রব্য জিনিস পান করবে, যে ব্যক্তি নেশাদ্রব্য জিনিস পান করে, মাদক পান করে, মদ পান করে, সে ব্যক্তি মূর্তি পূজা করার মতন কাজ করবে। মূর্তি পূজা করে যত পাপ হয়, মূর্তি পূজা করে যত পাপ হয়, বিমল, বিড়ি, সিগারেট, গুল, খৈনি, জর্দা খেয়ে তার সমান পাপ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে তোমরা নেশাদ্রব্য জিনিস পান করো না। নেশাদ্রব্য জিনিস যে ব্যক্তি পান করছে সে ব্যক্তি জান্নাতে যাবে না। আর নেশাদ্রব্য জিনিস এত জঘন্য, এত ঘৃণ্য যে বস্তু কিনা পশু জানোয়ারে খায় না, আর সেই বস্তু মানুষের খায়। যারা বিমল, সিগারেট, বিড়ি ইত্যাদি জিনিস খান, মাদক খান, যারা নেশাদ্রব্য জিনিস যারা খান, আপনারা একবার একটা কুকুরের সামনে একটা সিগারেট ফেলে দেবেন, তো সিগারেট ফেলে দেবেন, সেই সিগারেটটা সেই কুকুরে খায় কিনা আপনি দেখবেন। একটা যদি কুকুর যদি বুঝতে পারে যে সিগারেটটা খেলে আমার ক্ষতি হবে, বিবেকের ক্ষতি হবে, তাহলে মানুষ কেন বুঝতে পারবে না? অতএব আমি আমার বক্তৃতা শেষ করতে চলছি। পরিশেষে একটাই কথা বলবো যে আমরা যেন এই নেশাদ্রব্য জিনিস থেকে বিরত থাকতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।